সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে আমি জানতে চাই আপনার কাছে, যে আপনি দেখলেন বই মেলায় আপনার একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমকির মুখে আপনার ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে আপনার তারপর টাঙ্গাইলে মধুপুরে যে লালন স্মরণ উৎসব বন্ধ করা হলো, এখন আপনি কি মনে করছেন, কি দেখছেন যে আসলে মানে মবের কারণে সরকার দুর্বল হয়ে এই প্রোগ্রামগুলো বন্ধ করছে, এখানে কি সরকার মবের কাছে হেরে যাচ্ছে, কি হচ্ছে আসলে? মানে একদিকে জঙ্গি, আপনার কাছে প্রশ্ন করছে, একরকম মানে জঙ্গিবাদের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি এরকম একটা বিষয়, নাকি কেউ কেউ এটা প্রজেক্ট করতে চাইছে, আসলে কি হচ্ছে? বাংলাদেশে এই মুহূর্তে জিহাদি সন্ত্রাসবাদের বড় কোনো ধরনের ঝুঁকি নাই। আমি যেহেতু এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করি, এটা আমি সবসময় অবজার্ভ করি, এই মুহূর্তে নাই আমি বলবো। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার সময়ে কিন্তু আপনি দেখবেন যে ধর্মীয় উগ্রবাদী একটা অংশ, খুব ছোট একটা অংশ, কিন্তু মানে বাংলাদেশের মানুষ ইন জেনারেল খুবই তারা ধর্মপ্রাণ এবং তারা খুবই মানে মডারেট, যদিও শব্দটা আমার পছন্দ না, ফর দ্য ওয়ান্ট অফ এ বেটার ওয়ার্ড বলছি, যে তারা কিন্তু উগ্রবাদ পছন্দ করেন না, যে কোনো ধরনের উগ্রবাদ তারা পছন্দ করেন না। হ্যাঁ, সেটা সেকুলার উগ্রবাদও পছন্দ করেন না, ধর্মভিত্তিক উগ্রবাদও পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনার আমলে যেটা আমরা দেখেছি সেটা হলো গিয়ে যে যেহেতু ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না, মানুষের মুখ ক্রমাগত চেপে রাখা হয়েছে, একটা অংশ শুধু সমাজের তারা কিন্তু ফ্রি রেইন পেয়েছে ওয়াজের নামে বা ধর্মীয় সারমনের নামে। তারা নারী বিদ্বেষী কথা বলেছে, তারা ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে বিদ্বেষী কথাবার্তা বলেছে। এবং আপনি যদি এখনও দেখেন, যেমন একজন মুফতি আছেন যিনি নারীদেরকে নিয়ে কুৎসিততম কথাবার্তা বলতেন, কুৎসিততম, আমি এখন লাইভ টিভিতে এটা বলতে পারবো না, তাকে কিন্তু একটা বার কেউ থামায়নি বা বলেওনি যে আপনি এটা কইরেন না। যে দিন তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বললেন, তার পরের দিন তাকে রাতের বেলা বাসা থেকে ধরে নিয়ে আসলো। ঠিক আছে, সো এই যে একটা অংশ, এটাকে কিন্তু এমবোল্ডেন করেছে আওয়ামী লীগ বছরের পর বছর। এখন মানে 15 বছরের একটা 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 মনস্টার, একটা ফ্র্যাঙ্কেস্টাইন যেটা আওয়ামী লীগের সৃষ্টি, সেটাকে এখন ইউনূস সাহেব বা উমামারা তো সরকারে আছে, এই জন্য বললাম যে ওরা তো আর এই 15 মাসও তো মনে হয় না এর মধ্যে এটা সলভ করে ফেলতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। তবে হ্যাঁ, আমি এখন পর্যন্ত যেটা দেখেছি যে মানুষ আস্তে আস্তে আরও সচেতন হয়ে উঠছে, এবং আমার কাছে মনে হয় যে এই উগ্রবাদ যদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ এটার সঠিক জবাব দেবে। একমাত্র একটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জামাত ইসলামের আমির একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, প্রথমত। দ্বিতীয় যে কথাটি বলেছেন, মৌলবাদ খারাপ কিছু না। তো এটা মানুষকে রং মেসেজ দেবে কিনা, যখন তিনি বলেন, তিনি তো একটি দলকে লিড করছেন, যখন তিনি বলবেন মৌলবাদ খারাপ কিছু না, এরকম একটা পরিস্থিতি। মৌলবাদ, জামাতের আমির যদি মৌলবাদকে তা নিজের মতো করে ডিফাইন করে থাকেন, সেটা উনি বলতেই পারেন। মৌলবাদ বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? মৌলবাদ অনেক সময় ভালোই হতে পারে না। ধরেন আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিষয়ে আমি একজন মৌলবাদী, এইভাবে বলতে পারি। তো উনি আসলে কোন মৌলবাদকে বুঝিয়েছেন? মৌলবাদ বলতে তো আমরা যেটা জানি, মোটা দাগে সাধারণ মানুষও সেটাই জানে যে একটা ধর্মীয় ফান্ডামেন্টালিজমের কথা বলছে। আমি নিজে দেখেন, আমি নিজে একজন নাস্তিক এবং বলতে গেলে ইসলামী পরিভাষায় মুরতাদ, কিন্তু আমি মনে করি না যে মৌলবাদে মূলত মানে ফান্ডামেন্টালি কোনো কিছু ভুল আছে। কারণ আমি কি তাহলে বলতেছি যে ইসলামের ফান্ডামেন্টালস হলো হিন্দুর বাড়ির ধ্বংস করা, বা ইসলামের ফান্ডামেন্টালস হলো নাস্তিককে খুন করে ফেলা? এটাকে আমি মানে ইসলামের ফান্ডামেন্টাল হিসাবে, আমি তো কোরআন শরীফ পড়েছি, হাদিস পড়েছি, আমার ইসলামী থিওলজি সম্পর্কে ইনফ্যাক্ট অনেক প্র্যাকটিসিং মুসলমানের থেকেও মানে মোটামুটি একই ধরনের নলেজ আমারও আছে। তো আমি তো বলবো না যে ইসলামের ফান্ডামেন্টালসে এইগুলো আছে, কিন্তু উগ্রবাদে আছে, যেটাকে সালাফি জিহাদিজম আমরা বলি। সেটা তারা একটা বিশেষভাবে ইসলামিক টেক্সটগুলোকে তারা করে, মানে ইন্টারপ্রেট করে। তো এই যে মৌলবাদ বলে যে শব্দটা বাংলাদেশে প্রচলিত, আমার ধারণা কিছু সোভিয়েত ঘরানার চিন্তা থেকে এখানে এসেছে। এত লম্বা সময় নেই, এই জন্য আমি একটু সংক্ষেপে বলছি। এই শব্দটাকে আমি আসলে খুব একটা সাবস্ক্রাইব করি না। ফান্ডামেন্টালিজম ইন ইটসেলফ
যে খুব খারাপ কিছু তা না, আমরা কোনটাকে ফান্ডামেন্টাল বলছি। এখন কেউ যদি বলে আমি মুসলমান, আমার ফান্ডামেন্টালস হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেয়ার ইজ নাথিং রং। হতেই পারে, হ্যাঁ, হতেই পারে। এখন আমি যতদূর জানি যে জামাতের আমির উনি কিন্তু খুবই লিবারেল একজন মানুষ। মানে আমি এটা বলছি, এটাতে এখন অনেকে স্কেপটিক্যাল হবে না, আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যারা কিনা এটাকে খারাপভাবে দেখে, ব্যবহার করে, হ্যাঁ, আমি ধর্মের জায়গা থেকে ফান্ডামেন্টালিজমকে যারা চর্চা করে আসছে এখানে, তারা এই মেসেজটা তাদের জন্য নেবে কিনা এবং ভাববে কিনা যে তাহলে আমি ঠিকই আছি। মানে এখানে জামাতের আমিরের স্ত্রী এবং কন্যা দুইজনই হলেন গিয়ে ওয়ার্কিং ওমেন, দুইজনই হলেন ডাক্তার আমি যতদূর জানি। এখন যাদেরকে আমরা এই সমাজে মৌলবাদী বা উগ্রবাদী বলে চিনি, এরা তো জামাতের আমিরের পরিবারকেই রিজেক্ট করবে। এরপরে আমরা কি বলবো? আমি তো প্রথমে বললাম যে আমি নিজেই তো একজন নাস্তিক। হ্যাঁ, এখন জামাতের আমির যে জায়গায় একজন মানে ধর্মপ্রাণ বা একটা ধর্মীয় পার্টি লিডার, সেখানে ওনার ফ্যামিলিকেই তো এরা রিজেক্ট করে দিবে। হ্যাঁ, বা আপনি যদি ইফ ইউ গো ব্যাক, আইসিসের যখন বাংলাদেশে একটা উত্থান হলো এবং আইসিসের যে ম্যাগাজিনটা ছিল দাবিক, সেখানে তারা জামাতের নাম ধরে বলেছে যে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ওরা হলো মুরতাদ, ওরা ইসলামের পথে নাই। তো ওটাও আরেক ধরনের উগ্রবাদী ফান্ডামেন্টালিজম, যেটা অবশ্যই আমরা রিজেক্ট করতে হবে।